বেনজিরের পর এবার শামীম ওসমান দুবাইয়ে গ্রেফতার। কিশোরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রবাস ফেরত যুবক নিহত। আন্দোলন সংগ্রামে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি। জাতীয় গ্রিডে উৎপাদন কমেছে ৩,০০০ মেগাওয়াট, তাই ঢাকাসহ দেশে লোডশেডিং, জানালেন বিদ্যুৎমন্ত্রী। ভারত থেকে আমদানি করা চালের শেষ চালান পৌঁছেছে মংলা বন্দরে। সর্বশেষ জানাবো, ঐচ্ছিক অনুদানের তালিকায় মেয়ে, দলের এমপিকে সতর্ক করল জামায়াত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। কিশোরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রবাস ফেরত যুবক নিহত। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম কালামিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার ২৮ জুন দুপুরে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কটিয়াদি মডেল থানার ওসি রফিকুল ইসলাম। এর আগে এদিন সকালে উপজেলার লোহাজুরি ইউনিয়নের ঝিরারপাড় গ্রামে তার মৃত্যু হয়। নিহত শফিকুল ইসলাম ঝিরারপাড় গ্রামের রিয়াজউদ্দিন মিস্ত্রি বাড়ির মোহাম্মদ দুলা মিয়ার ছেলে। কিছুদিন আগে তিনি প্রবাস থেকে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, শনিবার দিবাগত মধ্যরাতের দিকে ঝিরারপাড় ঈদগাহ মাঠের পাশে নিজ বাড়ির অদূরেই শফিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা এবং রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরদিন সকালে রোববার ওই সড়ক দিয়ে একটি অটোরিকশা যাওয়ার সময় ঝিল পাড়ের সন্নিকটে গেলে চালক কারো গোংরানির শব্দ শুনতে পান। সেই সময় তার সন্দেহ হলে অটোরিকশাটি থামিয়ে শফিকুলকে মারাত্মক রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে এবং শফিকুলকে উদ্ধার করে। দ্রুত ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। কটিয়াদি মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তাছাড়া এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। আন্দোলন সংগ্রামে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি। গত ১৭ বছরের আন্দোলন সংগ্রামে গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখা বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আন্দোলনে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন সরকারি দলের হুইপ আশরাফ উদ্দিন নিজান। তিনি বলেন, যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন কিংবা গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, তাদের অনেকেই আজও অবহেলিত। আমরা তাদের ভাগ করে ফেলেছি। তাদের জন্য রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন। রোববার ২৮ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিন ২০২৬-২৭ অর্থ বছরের বিস্তারিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আশরাফ উদ্দিন নিজান বলেন, গত ১৭ বছরে অনেক বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধি নানা সীমাবদ্ধতার মধ্যেও গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, বিবৃতি দিয়েছেন, টেলিভিশন, টক শো ও সেমিনারে অংশ নিয়েছেন। কিন্তু তাদের অনেকেই আজ সংসদে নেই। তাদের অবদান স্মরণ করা এবং সরকারের পক্ষ থেকে তাদের কাছে টেনে নেয়ার আহ্বান জানান তিনি। হুইপ বলেন, আমরা একটি কথা বলতে চাই। আমার বারবার এই কথাটুকু মনে পড়ে, যেহেতু আন্দোলন সংগ্রামে আপনাদের সঙ্গে ক্ষুদ্র কর্মী হিসেবে ছিলাম। আওয়ামী লীগ বুদ্ধিজীবীরা কোথায়? আপনারা কি মনে করেন ওনারা চলে গেছে? ওনারা কিন্তু ওনাদের মনোজগতেও এখনো আছে। কিন্তু আমাদেরকে যারা সাহায্য করেছিলেন, এই এত লিমিটেশনের মধ্যে যারা টেলিভিশনে কথা বলেছেন, বিবৃতি দিয়েছেন, বক্তৃতা করেছেন, সেমিনারে এসেছেন, সেমিনারে আসতে ভয় পেতেন, কিন্তু ওনাদেরকে ভাগ করে ফেলছি আমরা। আমি চাই ওনাদেরকে আমরা ডাকি, আমাদের লিডার অব দ্য হাউসের কাছে নিয়ে আসি। এক কাপ চা খেলে ওনারা খুশি হবেন। সেই ব্যবস্থা আমাদের সিনিয়র লিডাররা করবেন। জাতীয় গ্রিডে উৎপাদন কমেছে ৩,০০০ মেগাওয়াট, তাই ঢাকাসহ দেশে লোডশেডিং, জানালেন বিদ্যুৎমন্ত্রী। বিদ্যুৎ কেন্দ্রে কারিগরি ত্রুটি এবং বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়ার কারণে কয়লা খালাস ব্যাহত হওয়ায় জাতীয় গ্রিডে প্রায় ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, এই পরিস্থিতির কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে। রোববার
28 জুন জাতীয় সংসদে বিধি 300 এর আওতায় দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। মন্ত্রী বলেন, একটি বিদ্যুৎ কেন্দ্রের বয়লারে টিউবে লিকেজ ধরা পড়ায় কেন্দ্রটি জরুরি ভিত্তিতে বন্ধ করতে হয়েছে। একই সময় বঙ্গোপসাগরের উত্তাল আবহাওয়ার কারণে একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে কয়লা খালাস সম্ভব হচ্ছে না, ফলে ওই কেন্দ্রের একটি ইউনিটও উৎপাদনের বাইরে রয়েছে। তিনি জানান, এই দুটি কারণে জাতীয় সঞ্চালন ব্যবস্থার প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে, পাশাপাশি রাজধানী ঢাকাতেও লোডশেডিং দিতে হচ্ছে। বিদ্যুৎ মন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ে তিনি ডক্টর শফিকুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন। বিষয়টি একটি জাতীয় সংকট হিসাবে উল্লেখ করে তিনি সংসদের সব সদস্য এবং দেশের জনগণের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবেলার সহযোগিতা করার অনুরোধ করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী 2 দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন স্বাভাবিক হলে লোডশেডিংও ধীরে ধীরে কমে আসবে। পরে অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিদ্যুৎ মন্ত্রীর দেয়া বিবৃতিটি বিধি 300 অনুযায়ী সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। ভারত থেকে আমদানি করা চালের শেষ চালান পৌঁছেছে মংলা বন্দরে। ভারতের সঙ্গে সম্পাদিত আমদানি চুক্তির 3য় প্যাকেজের শেষ চালান মংলা বন্দরে এসে পৌঁছেছে। শনিবার ভোরে ভিয়েতনামের পতাকাবাহী এমবি পুথান 36 জাহাজটি মংলা বন্দর চ্যানেলে নোঙর করে। মংলা বন্দর এলাকায় সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবহান জানান, জাহাজটিতে 5736.5 মেট্রিক টন চাল রয়েছে। চালের গুণগত মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার ফল সন্তোষজনক হলে এবং কাস্টমসের প্রয়োজনীয় অনুমোদন মিললে চাল খালাসের কার্যক্রম শুরু হবে। তিনি আরও জানান, এই চালানের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত চুক্তিভুক্ত সব চাল মংলা বন্দরে এসে পৌঁছেছে। মোট 10টি জাহাজে করে এসব চাল বন্দরে আনা হয়েছে। খালাস শেষে চালগুলো নদীপথে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। ঐচ্ছিক অনুদানের তালিকায় নেই, দলের এমপিকে সতর্ক করল জামায়াত। ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের জন্য সচিবালয় থেকে অনুমোদিত তালিকার 2 জায়গায় নিজের মেয়ের নাম থাকায় দলের পক্ষ থেকে নড়াইল 2 আসনে জামায়াতের এমপি আতাউর রহমান বাচ্চুকে সতর্ক করেছে জামায়াত। রোববার 28 জুন ওই ঘটনার দায়িত্বে অবহেলার অভিযোগ এনে নিজের ব্যক্তিগত সহকারী পিএস আবু সালে মোহাম্মদ গোফরানকে বরখাস্ত করেছেন সংসদ সদস্য। পৃথক 2টি চিঠিতে এসব তথ্য জানা গেছে। এদিকে বিকেল 4:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পিএসকে বরখাস্তের আদেশপত্রটি পোস্ট করেছেন সংসদ সদস্য আতাউর রহমান। তবে এই বিষয়ে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জনাব মিয়া গোলাম পারওয়ার রোববার 28 জুন 2026 জানিয়েছেন, সম্প্রতি সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের নড়াইল 2 আসনের বিরোধী দলের মাননীয় সংসদ সদস্য জনাব আতাউর রহমান বাচ্চুকে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। অন্যদিকে সংসদ সদস্যদের প্যাডে তার স্বাক্ষরিত আদেশপত্র লেখা হয়েছে। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমার ব্যক্তিগত সহকারী আবু সালে মোহাম্মদ গোফরানকে দায়িত্ব পালনে অবহেলার কারণে বরখাস্ত করা হলো। এ ব্যাপারে জানতে আবু সালে মোহাম্মদ গোফরানকে ফোন দিলে তিনি বলেন, বরখাস্তদের চিঠি এখনও তার হাতে পৌঁছায়নি। এরপর এমপির করা দায়িত্ব অবহেলার অভিযোগ ও ঐচ্ছিক অনুদানের তালিকা প্রণয়নে তার ভূমিকার ব্যাপারে জানতে চাইলে তিনি আর কোনো কথা বলেননি। পরে একাধিকবার ফোন দিলেও তাকে আর পাওয়া যায়নি।